হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে। কিছু কিছু স্মৃতি সত্যি খুব মধুর হয়, বা অনেক দিন পরে আসলে পুরাতন জিনিস ঘাঁটতে ঘাঁটতে দেখবে যে মনে পড়ে গেছে। এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি এই ব্লগটি করেছি। যে ব্লগ বলবো না, আমার কিছু শাড়ি আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব। জাস্ট আমি আলমারি গোছাতে গোছাতে আমি এই শাড়িটা পেয়েছি আর কি। মানে আমাদের বিয়ের 7 বছর না 6 বছর হয়েছে, ঠিক আছে। 17 সালে বিয়ে হয়েছিল। তো সেটা আলমারি গোছাতে গোছাতে কিন্তু আমি এই শাড়িটা পেয়েছি, এবং অনেক কত শত স্মৃতি, মানে কত মেমোরি আসলে মনে পড়ে গেল যে এটা আমার বিয়ের শাড়ি। এটা আমার মায়ের বাসার শাড়ি আর কি, মায়ের বাড়ির দেওয়া, বাবার বাড়ির। আমার খুব প্রিয় একটি বেনারসি, আমার খুবই ভালো লাগে। আমি এটা ইন্ডিয়া থেকে কিনেছিলাম। বিয়ের আগে আমি ইন্ডিয়াতে শপিং করেছিলাম, আমার ওখানে দাদুর বাড়ি আছে এই কারণে। তো ওখানে বেড়াতে যেয়ে আমি একবারে করেছিলাম, এই জন্য আমার খুব প্রিয় একটি শাড়ি আর কি বলা যায়। এই যে আমার প্রিয় বেনারসি একটি শাড়ি। আসলে বিয়েতে একদিন পরার জন্য আসলে মানুষ কত শত মানে মানে কত দাম দিয়ে একটা শাড়ি কেনে, বলে না শখের তোলা 80 টাকা, শখের তোলা লাখ টাকা নাকি। আমার ঠিক আসলে সরি, তোমরা ক্ষমা করে দিও, আসলে আমার মনে পড়ছে না ওই কথাটা, যে শখের তোলা লাখ টাকা, কিংবা আমার আসলেই মনে পড়ছে না যে মানুষ শখ করলে আসলে বিয়েতে মানুষ সেই শাড়িটা কয়দিন পরে, কিন্তু মানুষ সবচেয়ে দাম বেশি দিয়ে কিন্তু ওই শাড়িটাই কেনে জীবনের একটা বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য। আমরা সবাই তাই করি। এই যার একটা শাড়ি, এটা আমার শ্বশুর বাড়ির দেওয়া শাড়ি। আমাদের কথা ছিল, আমি ভেবেছিলাম যে আমি লাল শাড়ি নিয়ে আসবো, আমি যেহেতু বিয়ের শপিংটা আগে করেছি, আর ওরা কিনবে অন্য কালারের শাড়ি। কিন্তু পরে আসলে অন্য কালার শাড়ি মানে লাল কালার শাড়ি ছাড়া আর কি কেনেনি ওরা, যেহেতু একটু গ্রামের দিকের বিয়ে, তো গ্রামে আসলে সবাই লাল কালারটাকে বেশি প্রাধান্য দেয়। এখন অবশ্য আলাদা কথা, যাই হোক। আর এই শাড়িটা হচ্ছে আমার বাসি বিয়ের শাড়ি, মানে ওদের বাড়ি থেকে দিয়েছিল। আমাদের হিন্দুদের তো মানে বিয়ে কিন্তু একদিন আগের দিন, আবার পরের দিন বাসি বিয়ে হয়। তো সেটাই শাড়ি, এটা বাসি বিয়ের শাড়ি। এগুলো একটাও আর পরা হয় নাই, ঠিক আছে। মানে এগুলো বাড়ি শাড়ি আসলেই পরা হয় না। এর সাথে একটা ওড়নাও ছিল, একদম ম্যাচিং করে ঘিয়া কালারের ওড়না। তো এগুলো গোছাতে গোছাতে আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, কত শত স্মৃতি জড়িয়ে আছে এই শাড়ির সাথে। একদিন পরলেও মানে শাড়িগুলো দেখে আসলে খুবই মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে দেখতে দেখতে এই মানুষটার সাথে আমার 7টা বছর চলে গেছে, বোঝাই যায় না মানে কত শত ঝগড়া মান অভিমানের ভেতর দিয়ে আসলে 7 বছর চলে গেছে। এখন আবার আমি দূরে এসেছি, মিস করি, মানে সেটাই আমি মনে করছিলাম। আর এই যে একটা শাড়ি, এটা আমি বিয়ের শাড়ি বলবো কিনা জানি না, এই শাড়িটা আমার খুবই প্রিয় একটা শাড়ি। বিয়ের সবগুলো শাড়ি আমার খুবই প্রিয়। এই শাড়িটা হচ্ছে বাবা মার বাসা থেকে আসার সময় ফিরানি বলে, মানে শ্বশুরবাড়ি থেকে ফিরানিতে মায়ের বাড়ি যাওয়া হয়, মায়ের বাড়ি থেকে আমাকে এটা দিয়েছে। এই শাড়িটা, এটাও আমাকে ইন্ডিয়া থেকে কিনে দিয়েছিল আমার চয়েসের মতো। এটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি, মাঝখানে অন্য কালারের, এই যে নেটের, খুবই প্রিয়। আমার প্রিয় কালার হচ্ছে ব্লু। এখন তো আমার অন্য কালারও ভালো লাগে, কিন্তু আগে আমার ব্লু বা নীল কালার খুবই প্রিয় ছিল, এই কারণে এই শাড়িটা কিনেছিলাম আমি। তারপরে আর ওকে দিয়েছিল কোট প্যান্ট, মানে ফিরানিতে আসার সময়। তারপর এই যে আর একটা শাড়ি, এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, এবং বিয়ের মধ্যে এই শাড়িটা আমার সবচেয়ে বেশি পরা শাড়ি, এবং আমার খুবই ফেভারিট একটা শাড়ি। মানে সবগুলোই তো অবশ্যই ফেভারিট, কিন্তু এটা আমার মোস্ট ফেভারিট। মানে বিয়ের পরে তো অত হাতে গোনা শাড়ি থাকে, আমার অত শাড়ি ছিল না। মানে গিফটে পেলেও শাড়িগুলো সব শাড়ি তো আর পরা যায় না, ঠিক আছে। অনেক শাড়ি আমি গিফট করে দিয়েছি, বা অনেক প্রিন্টের শাড়ি থাকে, বা সব শাড়ি আসলে পরা যায় না। এটা আমার ভাত কাপড়ের শাড়ি ছিল, আমার খুবই প্রিয় একটা শাড়ি, মানে অনেক লাইট ওয়েটেড, এবং আমি খুব পরেছি, প্রায় দিনে আমি এটাই পরতাম আসলে। কারণ আমার বিয়ের বেনারসি তো আর প্রত্যেক দিন পরে যাওয়া যায় না সবার বাসায়। তো নতুন নতুন যখন জামাই সহ দাওয়াত থাকতো, তো তখন আমি পরে যেতাম সবার বাসায়। তারপরে এই যে আরেকটা ব্লু কালারের শাড়ি,
এই যে আরেকটা, ও জানে আমার প্রিয় কালার ব্লু, এই কারণে অনেকগুলো ব্লু শাড়ি, মানে এই যে একটা ব্লু শাড়ি, এটা হচ্ছে আমার আসলে বিয়ের যে অ্যাটাচি থাকে বা বিয়ের যে ট্রলি থাকে মানে ছেলের বাড়ি থেকে, ওর ভেতরে এটা আমাকে এক্সট্রা একটা শাড়ি দিয়েছিল। এই শাড়িটা, এটাও আমার খুব ফেভারিট একটা শাড়ি। এই শাড়িটাও আমি পরেছি, ভালোই পরেছি এই শাড়িগুলো। এখন আর পরা হয় না, আমি যেহেতু শাড়ি পরি না, আমি সালোয়ার কামিজেই বেশি কমফোর্টেবল আর কি। এই জন্য এগুলো শাড়ি দেখা যাচ্ছে আমি শ্বশুরবাড়িতে যখন যাই, বছরে 1 বা 2 বার, মানে বগুড়ায় থাকলে তো একটু বেশি যাওয়া হয়, এখন একটু কম যাওয়া হয়, তখন আমি যে আমি শাড়ির ভাঁজগুলো খুলে আবার নতুন করে ভাঁজ করি, এতে শাড়িও ভালো থাকে। তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু ঢাকার ব্লগ আমার, আমি টুকটাক বাজার করে এনেছিলাম নিচে থেকে, এই কারণে অনেকগুলো ডিম আমি কিনে এনেছিলাম, প্রায় 7 হালির মতো, 7 নাকি 6 হালি আছে এখানে, আর একটা আগের ডিম আছে, সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। জিনিসপত্রের যা দাম, মানে আমরা একটু সাভারে গিয়েছিলাম, ওখান থেকেই কিনে এনেছি, ওই পাশে একটু কম ডিমের দাম ঢাকার তুলনায়, ঢাকায় তো ডিমের দাম অনেক বেশি। এই জন্য ভাবলাম যে কিছু কিনে নিয়ে যায়, আমার ছেলেও খায় বা আমরাও খাই, এই কারণে ভাবলাম যে কিনে নিয়ে আসি। তারপরে এই যে আলু নিয়ে এসেছি, তারপরে আলু আলু বগুড়ার সাভার সেম, তারপরে পেঁয়াজ কিনেছি, এগুলোও সেম, আটা কিনে এনেছি, তারপরে এগুলো অবশ্য নিচে থেকে, তারপরে এই যে ভিমবার, তারপরে একটা কফির পাউচ কিনে এনেছি, পেঁয়াজ কিনেছি, নুডলস কিনেছি, রসুন কয়েকটা কিনেছি, রসুন এখন ওই যে পচে যায় বা আসলে ছাই হয়ে যায় একটা কালো, এই জন্য কলা কিনে এনেছি। তো এগুলোই আমি বাজার করেছি, কারণ 6 তলা থেকে তো সবসময় নিচে নামতে ইচ্ছা করে না, এই কারণে যখন যাই ভাবলাম যে কিনে নিয়ে আসি। আর ঢাকায় যে প্রচুর গরম পড়েছে, ঢাকায় কেন সারা বাংলাদেশে মানে জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা জানিও আমার বিয়ের শাড়িগুলো তোমাদের কেমন লাগলো, তোমাদের এরকম স্মৃতি যদি থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও, শেয়ার করো।